আলহামদুলিল্লাহ। মানিকগঞ্জের শহীদুলের গান আমার চ্যানেলের নাম। গ্রাম বাংলা ঘুরে ফিরে বিভিন্ন লোকেশন ভিডিও করে আপনাদের দেখানোই হচ্ছে আমার কাম। প্রিয় দর্শক, আজকে আমি দেখাবো মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার বালিয়াটি ইউনিয়নের জাজিরা এবং ভাটারা গ্রামের দক্ষিণ পার্শ্বে যে খিরাই ক্ষেত রয়েছে, সেই খিরাই ক্ষেত্রে এখন আমি আপনাদেরকে দেখাবো। প্রিয় দর্শক, দেখুন সেই খিরাই ক্ষেতটি কত সুন্দর। এই খিরাই ক্ষেতটি চতুর্পাশ দিয়ে, মানে এই যে মাঠ রয়েছে, এই মাঠের চতুর্পাশ দিয়ে মানে ধানি জমি, আর ধানি জমির মাঝখানে হচ্ছে এই খিরাই ক্ষেতটি। প্রিয় দর্শক, আমি এখন এই খিরাই ক্ষেত থেকে একটি খিরাই ছিঁড়ে খাবো। দেখা কত সুন্দর খিরাই ধরছে এই খিরাই ক্ষেতে। প্রিয় দর্শক, আমি এখন এই খিরাইটি খাবো। বিসমিল্লাহ। খুবই সুস্বাদু এই খিরাইটি খেতে। হালকা একটু মিষ্টি মিষ্টি লাগতেছে। প্রিয় দর্শক, শুধু এখানে খিরাই আবাদ করে নাই, এই খিরাই ক্ষেতের পাশে আবার রসুনের আবাদও করছে। সেই রসুন আমি এখন আপনাদেরকে দেখাবো। প্রিয় দর্শক, দেখুন খিরাই ক্ষেতের এক পাশে আবার রসুনের আবাদও করছে। শুধু রসুন নয়, এই 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 খিরাই ক্ষেতের পাশে আবার আপনার টমেটোর আবাদও করছে। এই দেখেন কত সুন্দর টমেটো ধরে আছে। এই যে কত সুন্দর সুন্দর টমেটো। প্রিয় দর্শক, আমরাও মানে এই খিরাই ক্ষেতটি হচ্ছে জাজিরা গ্রামের যে রফিক কাকা রয়েছে, সেই রফিক কাকার হচ্ছে এই খিরাই ক্ষেতটি। আমরাও রফিক কাকার মতো সুন্দর করে, মানে উনি যে এই যে খিরাই ক্ষেতটি করছে, এরকম করার চেষ্টা করব। উনি শুধু এই খিরাই ক্ষেতে খিরাই নয়, খিরাই ক্ষেতের উপর আপনারা দেখতে পাচ্ছেন যে উনি লাল শাকও উনি রোপণ করছিল। প্রিয় দর্শক, দেখুন এই যে লাল শাক, এই যে লাল শাক উনি উঠিয়ে এখান থেকে উনি বিক্রি করে ফেলছে। আর আমি তো কিছুক্ষণ আগে দেখালাম যে রসুনও উনি এই খিরাই ক্ষেতে রসুনের আবাদও করছে এবং টমেটোর আবাদও করছে। প্রিয় দর্শক, আমি জানি না এই ভিডিওটি দেখতে আপনাদের কেমন লাগবে, ভালো লাগবে না খারাপ লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে মানিকগঞ্জের শহীদুলের গান। আমি চাইতেছি যে এই ভিডিওটা মানে আর বড় করব না আমি, কেননা যদি ক্ষেতের মালিক রফিক কাকা যদি পাশে থাকতো তাহলে তার সাক্ষাৎকার নিতাম। তার সাথে আমি কিছুক্ষণ মানে এই খিরাই সম্বন্ধে বা ওই রসুন সম্বন্ধে, টমেটো সম্বন্ধে বা এই লাল শাক সম্বন্ধে মানে ওনার কাছে জিজ্ঞাসাবাদ করতাম। যেহেতু উনি নাই, সেহেতু ভিডিওটা আমি অতটা মানে লং করতে পারলাম না, মানে বড় করতে পারলাম না। ছোটোখাটো করেই আমি ভিডিওটা শেষ করে ফেলবো। তো প্রিয় দর্শক, আপনারা যেখানে আছেন, যেভাবে আছেন, যেখানেই থাকেন, যেভাবেই থাকুন না কেন, আপনারা প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আমি এখন আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আপনারা প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন।